আগুনে পুড়ে নয়, শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। ট্রাইব্যুনালের জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২০ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। রিপোর্ট করছেন SM ফয়েজ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় দ্বিতীয় দফা ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এমটিএমসির সাবেক মহাপরিচালক, বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ আসামিকে। কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তাদের হাজির করা হয়। আদালতে জুলাই আগস্ট গণহত্যার প্রধান সেনাপতি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের নির্দেশে গত 18 ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে গোটা দেশের ইন্টারনেট বন্ধ করা হয় বলে জানান তিনি। ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টের সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল, সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস PLC, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। এ সময় বরখাস্তকৃত সেনা কর্মকর্তাকে কসাইয়ের সঙ্গে তুলনা করেন চিফ প্রসিকিউটর। এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এবং নানান প্রস্তর উদ্রেক করে আসামিরা বাঁচার চেষ্টা করবে, এটা আমরা জানি। এইখানে এসে তারা একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অজস্র গুম খুনের অভিযোগ আছে এবং তাকে আমি বাংলাদেশের কসাই হিসাবে চিহ্নিত করেছি আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যে এককভাবে তিনি যখন র্যাবে ছিলেন তার নিষ্ঠুরতা এইটা কিংবদন্তি তুল্য। জ্যান্ত মানুষের ঠোঁট অ্যানেস্থেসিয়া দেয়া ছাড়া সেলাই করা, মানুষকে ইটের বস্তা বেঁধে জ্যান্ত অবস্থায় বুড়িগঙ্গায় ডুবিয়ে দেয়, এগুলো কাজ উনি করেছেন। আগামী 20 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।